প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন 1 নম্বর কেস ছিল মাননীয়া শেখ হাসিনার বিরুদ্ধে। তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম। সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয়া শেখ হাসিনা উনি যেটা বলছেন, সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে উনি বলছেন যে এই এমন একটা হইলো, সেখানে জেডাই খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না। আর কোর্ট বললেন, ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে যেতে দেওয়া হয়। তো দুইটা একটু ডিফারেন্ট। আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন, আমরা রিগ্রেট করছি, লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে, কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম, আমার খেয়াল নাই কখন কি বলি, যে আদালতের প্রতি আস্থা নাই। তো আমি, এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই, এই ধরনের মামলা কিন্তু দিতেন। পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল চিফ জাস্টিস হাসান ইমাম, তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না। কেন? যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই। কে করছিলেন? বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম.এইচ খন্দকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ আলীর পিতা, এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা 1964-এরই। ডিএলআরএ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা। সেখানে সেই মামলায় একটু বড় হয়ে যাইতেছে, এই প্রসঙ্গটা থাকে। এরা কারা? এরা একদিকে আমি তো বলছি, হ্যাঁ, কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভয় পাওয়ার প্রশ্ন নাই।